আচ্ছা, এর পরেরটায় আমরা যাই। পরেরটায় কি বলছে? পরেরটায় বলছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেন্টিমিটার হলে ওই অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধ কত হবে? আচ্ছা, নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, যখন নিরেট অর্ধগোলকার ঘনবস্তুর ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি r হয়, তার সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই r স্কয়ার বর্গ একক। কারণ 2 পাই r স্কয়ার হচ্ছে তার পার্শ্বতলটার ক্ষেত্রফল, আর পাই r স্কয়ার হচ্ছে গিয়ে তার সমতলটার ক্ষেত্রফল। এটা তোমাদের বইতেই করা আছে, বই থেকেই এই সূত্রটা নেওয়া আমার। ঠিক আছে, তাহলে এবার কি বলছে যে 3 পাই r স্কয়ার ইকুয়াল টু 147 পাই। 3 পাই r স্কয়ার ইকুয়াল টু 147 পাই লিখে দিলাম। পাই পাই কেটে যাবে, 3 দিয়ে 147 কে কেটে যাবে, কেটে দিয়ে যেটা হবে r স্কয়ার ইকুয়াল টু 147/3 মানে হচ্ছে 49। তাহলে 49 হচ্ছে কি r স্কয়ার। আমাকে কিন্তু বার করতে বলছে অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধ কত হবে। ব্যাসার্ধ মানে r। তাহলে r কত হবে? 49 এর রুট। 49 এর রুট হচ্ছে +-7, কিন্তু আমার মাইনাস তো দরকার, মাইনাসটা নেব না কারণ রেডিয়াস কি করে তোমার মাইনাস হবে, তাহলে এটা +7 হয়ে যাবে। তাহলে r ইকুয়াল টু √49 ইকুয়াল টু 7। ব্যাস, এটাই হচ্ছে উত্তর। তাহলে উত্তর হচ্ছে অপশন বি, কারণ দেখো বিটাই তোমার সাথে আছে।